হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে নতুন নতুন যে ফন্টগুলো আছে বাংলা ফন্টগুলো ব্যবহার করবেন। তো আমরা যখন ফটো এডিটিং করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন ফন্ট প্রয়োজন পড়ে যায়, আর যে ফন্টগুলো আমরা পাই না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন নতুন ফন্টগুলো পাবেন এবং আপনার থাম্বনেল এবং অন্যান্য পিকচারে আপনারা সুন্দর সুন্দর স্টাইলে লেখা লিখে দিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু যে ফন্টগুলো আছে বাংলা, সেই ফন্টগুলোর সাথে পরিচয় করে দেবো। এর জন্য আমি কি করব, পিক্সেল ল্যাব সফটওয়্যারটিতে চলে যাব এবং পিক্সেল ল্যাবে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা, এখানে আমি একটা কিছু লিখে দেবো। এই লেখাটিকে আমি স্টাইল দেবো। তো এর জন্য আমি লেখাটিতে টাচ করব এবং এখান থেকে টেক্সট আর চলে আসছে, এখানে আমি একটা বাংলা লিখে দেবো। আমার চ্যানেলের নামটি আমি বাংলা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি স্টাইল দেবো। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এবি একটি অপশন পেয়ে যাবেন। এবি অপশনে আপনারা কি করবেন, মাই ফন্ট অপশনটিতে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল আছে, আপনারা স্টাইলগুলো দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমার বাংলা ব্লোড, এখান থেকে আমার কিন্তু একটা স্টাইল চলে আসছে। তারপর এখান থেকে 21 গোধূলি একটা স্টাইল চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ ব্লোড, এখান থেকে একটা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে শরীফ আদর ইউনিকোড এখান থেকে চলে আসছে। তারপর এখান থেকে শামিম চলন্তিকা এখান থেকে চলে আসছে। সুবা স্বর্ণা এখান থেকে একটা স্টাইল চলে আসছে। তারপর এখান থেকে লিমা বসন্ত ইউনিকোড এখান থেকেও কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে হরপ্পা লিপি দেখতে পাচ্ছেন টেক সুজন হেল্প দেখতে পাচ্ছেন স্টাইল কিন্তু চলে আসছে। তো আমি যদি লিমা বসন্ত ইউনিকোডটা যদি রেখে দিই, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা কিন্তু স্টাইল চলে। এই হলো আপনাদের বাংলা ফন্ট। তো এই ফন্টগুলো আপনারা কিভাবে পাবেন সেটি আমি এখন দেখিয়ে দেবো। এর জন্য আপনারা কি করবেন, অবশ্যই আপনারা আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে অথবা আপনার যে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে, তো এখানে আপনি সার্চ বক্সে চলে আসলেন এবং এখান থেকে আপনারা লিখে দিবেন যে আপনারা যে নামগুলো দেখলেন সেই নাম লিখে দিবেন। ধরুন আমি এখান থেকে আমার বাংলা ব্লোডলি যদি লিখে দিই, আমার বাংলা ব্লোড, আমার বাংলা বোল্ড যদি লিখে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার বাংলা বোল্ড ফন্ট চলে আসছে। তো এখানে আমি সার্চ করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বাংলা বোল্ড ফন্ট এখান থেকে চলে আসছে। চলে আসার পর আপনারা এখান থেকে এইটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু লেখা চলে আসছে আমার বাংলা বোল্ড, এই লেখাটি চলে আসছে এবং এখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এবং ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেনে আপনারা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার মেমোরিতে কিন্তু চলে আসছে, ডাউনলোড ফাইলে কিন্তু এটি চলে আসছে এবং এখান থেকে আমার বাংলা তারপরে AZIP। তো এইখানেও কাজ হচ্ছে আপনাদের এই লেখাটি আপনারা এখানে টাচ করে দিয়ে এটা রিনেম করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রিনেম করার পর এখান থেকে ডটের পরে যে দেখতে পাচ্ছেন ZIP আছে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে TTF করে দেবেন। তো যখন TTF করে দেবেন, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। তো এটা আপনারা কী করবেন, এটা কপি করে নিয়ে আপনারা যে কোনো একটি ফাইল করবেন সেই ফাইলে রেখে দেবেন, যে কোনো একটি ফোল্ডার করবেন সেই ফোল্ডারে রেখে দেবেন। তো আমি একটা ফোল্ডারে আমার সব কিছু রাখা আছে। তো আমার দেখতে পাচ্ছেন এটা ফোল্ডার করা আছে ফন্ট, এই ফন্ট ফোল্ডারে আমি চলে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বাংলা বোল্ড এখান থেকে TTF কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে আবারও চলে যাবেন পিক্সেল ল্যাবে। আপনাদের কিন্তু এই ফন্টের কাজ ক্লিয়ার এখানে। তো এখানে যখন আপনি চলে আসলেন, চলে আসার পর এখান থেকে এবি অপশনে চলে আসবেন। এ অপশনে ক্লিক করে দেওয়ার পর এবি অপশনে যখন চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ফন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি আসছে, এই অপশনটিতে আপনারা টাচ করে দেবেন। তো এই অপশনটিতে টাচ করে দিলে আপনার যে ফোল্ডারগুলো আছে সেই সব ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি যেই ফোল্ডারে আপনার সেই ফন্টটি রাখলেন সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই ফন্ট ফোল্ডারে রাখছি, তো এই ফন্ট ফোল্ডারে আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে ফন্টগুলো আছে সব ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যেটি ডাউনলোড করলেন সেটি এখান থেকে ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার বাংলা বোল্ড। তো এই অপশনটিতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন এবং এখান থেকে অ্যাড সিলেক্টেড অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আমার বাংলা বোল্ড এটা কিন্তু স্টাইলটা কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করবেন। আর যে বিভিন্ন বাংলা ফন্টের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি আজকে প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে আপনার যে বাংলা ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিভাবে অ্যাড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।